আসসালামু আলাইকুম। যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের সমবেদনা জানাই। লাভ নেই। পরীক্ষা দিয়ে চুলি ভাব দিয়ে ইস্ত্রি করা কাপড় পরে ডিজাইন করে আড্ডা দিয়ে বেড়ায় কোনো লাভ নেই। প্রত্যেক থানায় এখন টিটিসি টিটিসি সেন্টার হয়ে গেছে, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। সেখানে বিভিন্ন ভাষার ট্রেনিং হয়, বিভিন্ন কাজের ট্রেনিং হয়। সেইগুলো শেখো। বয়স 21 হয়ে গেলে প্রবাসে আসো, যে কোনো দেশে যাও। এখন মালয়েশিয়াও ছাড়তেছে শুনতেছি, দুবাই ছাড়তেছে, সৌদি আরবে আছে। দেখো, সৌদি আরবে এখন আসি, কম্বল গায়ে দিয়ে আসি। বাংলাদেশে প্রচণ্ড ঠান্ডা, কিন্তু আমি কম্বল গায়ে দিয়ে আসি। সৌদি আরবে কিন্তু এটা কল্পনাও করা যায় না, কিন্তু এটা বাস্তবতা। সৌদি আরবের একটা অঞ্চল আছে যেখানে 12 মাস শীত থাকে, ঠান্ডা থাকে। এজন্য যাদের বয়স 18, 19, 20 তারা আর বাবা মায়ের ঘাড়ের পরে বসে আড্ডা দিয়ে, রাস্তায় আড্ডা দিয়ে, মিটিংয়ে যায়, নেতার পিছনে দৌড়ে, নেতার পা চেটে লাভ নেই ভাই। কয়দিন পরে কিন্তু বিপদে পড়তে হবে, তখন চোখে সরিষার ফুল দেখা ছাড়া কোনো লাভ নেই। এজন্য বয়স কম আছে, সময় আছে, এখনই বেরিয়ে যাও। বিভিন্ন ট্রেনিং সেন্টার আছে, বসে না থেকে মোবাইলের কাজ শেখো, গাড়ির কাজ শেখো, কম্পিউটারের কাজ শেখো, এসির কাজ শেখো, প্লাম্বারের কাজ শেখো। এসব কাজ শেখো ভাই। ওই যে বাংলাদেশের ওই যে লেখাপড়া করে কোনো লাভ নেই। এমএ পাস করে, বিএ পাস করে রিক্সা চালাচ্ছে বহুত আছে। এখন মনে হচ্ছে চোখে রঙিন স্বপ্ন, বিশাল কিছু করে ফেলবো, কিছুই করতে পারবা না। আমাদের দেশে সেই পরিবেশ এখন নেই। যাদের বাপের টাকা আছে, পড়াশোনা করে টাকা দিয়ে বড় বড় পোস্টে চাকরিতে ঢুকাই দেবে, তারা পারবে। যারা মধ্যবিত্ত, সাধারণ মধ্যবিত্ত, নিম্নবিত্ত, তাদের ওই চিন্তা করে লাভ নেই যে বিশাল চাকরি করব। আর চাকরিতে কত পাবা বেতন? 10,000, 15,000। এই যে 20-21 বছর লেখাপড়া করেই তোমার বাপের পেটে 15-20 লাখ টাকা এই মাস্টার্স পাস করা পর্যন্ত খরচ হয়ে গেছে। এটাকে তুলতে পারবা? কোনো দিন পারবা না। যার কারণে সময় আছে, এখনই ট্রেনিং করো। ইন্টারমিডিয়েট যদি কেউ পড়তে চাও, পাস করার পরে 21 বছর যেই বয়স হয়ে যাবে, এর ভিতরে কিছু কিছু কাজের স্কিল তৈরি করে নাও। ভাষা শেখা, বিভিন্ন কাজ শেখা, এগুলো শিখে রাখো। রেখে 5 বছর 6 বছর প্রবাস কেটে যাও, জীবনটা সুন্দরভাবে চলবে। তা না হলে কিন্তু সারা জীবন ওই সরিষার ফুলই দেখতে হবে। বাড়ি থাকবা, সরিষার ফুল দেখবা, আর ওই নেতার পাশ ঘুরলে তো আরও বিপদ। নেতা টেতা ছাড়ো, নেতাই লাভ নেই, রাজনীতির লাভ নেই। এই যে প্রবাসে যে আমরা আসি, এইখানে কোনো ওই যে পা চাটা নেতা এরকম কোনো সিস্টেম এখানে নেই। এখানে আমাদের এখানে একজন আছে, তার বয়স 70-72 বছর, তারও আমরা নাম ধরে ডাকি। সবাই নাম ধরে ডাকে, যার যার কাজ নেই, সে ব্যস্ত থাকে। কারোর কোনো খোঁজ নেই ওই যে ঝামেলা করার, আড্ডা দেওয়ার, এই কোনো খোঁজ নেই। আর আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা হলো আমরা আড্ডাবাজ বেশি। এই জন্য আমরা প্রবাসে এসে প্রথম বছর প্রচণ্ড কষ্ট হয়। এই জন্য যারা এবার বয়স 18, 19, 20 তাদের আর কি বলবো, হাত পায়ে ধরে বলি, তোমরা আর ওই আড্ডা দিয়ে করে লাভ নেই। প্রবাসের জন্য প্রস্তুতি নাও, বিভিন্ন কাজ শেখো। টিটিসি সেন্টার আছে যেটা সরকারের থেকে, ওখানে খোঁজ নাও। তারা বসে আছে, তোমাদের জন্য বসে আছে। বিভিন্ন ট্রেনিং, বিভিন্ন কোর্সে তারা ট্রেনিং করায়। এই ট্রেনিং করে রাখো, একটা একটা করে করতে করতে 2 দিনের ট্রেনিং করতে একটা অভিজ্ঞতা হয়ে যাবে। এবার যে দেশে সুবিধা হয়, যে দেশে সুযোগ হয়, 4 বছর 5 বছর খেটে আসো। আর একটা জিনিস হলো, প্রবাসে যাওয়ার পরে যা ইনকাম হবে সব টাকা বাড়ি পাঠায় দিয়ে না, তাহলে কিন্তু আর এক বিপদে পড়বা। হ্যাঁ, কমপক্ষে 15-20% টাকা নিজের নামে সঞ্চয় করে সরায় রাখো। যদি তোমার বেতন হয় 25,000 টাকা, 20,000 পাঠাও, 5,000 এক জায়গায় আলাদা করে রাখো। 5 বছর পরে ওইখানে দেখো 2-4-5 লাখ টাকা হয়ে যাবে। ওইটা তুমি নিজে এসে দেশে এসে কিছু করতে পারবা। নাহলে প্রবাসে যাওয়ার পরে সবার কিন্তু চাহিদা বেড়ে যায়। এই ঘর করো, এই করো, ও করো, এ লাগবে, ও লাগবে, বহুত কিছু লাগবে। এজন্য যাও প্রবাস, 5 বছর থাকো, নিজের জন্য কিছু সঞ্চয় করো, নিজের জন্য একটা টাকা নির্দিষ্ট করে রাখো। এটাই বলবো, এছাড়া বলার কিছু নেই। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবো। আসসালামু আলাইকুম।